আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই গরমের মধ্যেও যে দুধ পুলি পিঠা বানিয়ে খাওয়া যায় সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। অল্প আঁচে জাল করে নেওয়ার পর যখন নারিকেলের নাড়ুর মতো একটা কালার চলে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। এখানে আমার নারিকেলটা অনেক সুন্দর কালার চলে এসেছে। এরপর আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিতে সামান্য পরিমাণ লবণ, একটু তেল দিয়ে পানিটা যখন বলক চলে আসবে আমি সেখানে আটাটা দিয়ে দিব। আর আটাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে খামিরটা যখন হয়ে আসবে আমি নামিয়ে ফেলবো। আর এখানে আমি প্যাকেটের আটা ব্যবহার করেছি যাতে পিঠাটা নরম থাকে। আটাটা হাতের সাহায্যে সুন্দরভাবে মথে নেব। মথে নেওয়ার পর হাতের সাহায্যে ছোট ছোট করে রুটির মতো ডো করে নারিকেলের পুর ভরিয়ে বানিয়ে ফেলবো ছোট ছোট আকারের পুলি পিঠা। পুলি পিঠাটা সম্পূর্ণ বানানো হয়ে গেলে আমি দুধটা জাল করে নেব। আর দুধের মধ্যে আমি পরিমাণ মতো চিনি, এলাচ, তেজপাতা, নারিকেল কোড়া, সামান্য পরিমাণ লবণ দিয়ে সুন্দরভাবে জাল করে নেব। যখন দুধটা অনেকক্ষণ জাল ধরে বলক আসার পর বলক আসা অবস্থায় পিঠাটা আমি একে একে ছেড়ে দেব। একে একে ছেড়ে দেওয়ার পর সম্পূর্ণ পিঠা দেওয়া হয়ে গেলে পিঠাটা যখন বলক আসবে 2-3 মিনিট বলক দেওয়ার পর পিঠাটা নামিয়ে ফেলবো। যেহেতু গরমের সময় আমি পিঠাটা বানালাম তার জন্যে 1 ঘন্টা পর আমি পিঠাটা ফ্রিজে রেখে দেব। গরম হলেও পিঠাটা কিন্তু 2 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। তারপর আমি ফ্রিজ থেকে বাহির করে পরিবেশন করে ফেললাম।